হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখতেই পাচ্ছ 25 জুন 2025 তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের কিন্তু টোটাল ফাইনাল লিস্ট, মানে রিটেন প্লাস ইন্টারভিউ নিয়ে যাদের যাদের সিলেকশন হয়েছে ফাইনালি, তার কিন্তু টোটাল লিস্ট পাবলিশ করা হয়েছে। নিচে কত কাট অফ হয়েছে, কতজনকে নেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং মোটামুটি যে কাট অফ আমরা বলেছিলাম সেই রকম কাট অফ হয়েছে কি না সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই যারা যারা সিলেক্টেড হয়েছে সবাইকে কংগ্রাচুলেশন, এবং যারা যারা সিলেক্টেড হওনি তাদের জন্য আমার একটাই বক্তব্য যে তোমরা হতাশ হয়েও না, সামনের পরীক্ষাতে তোমরা ফোকাস করো। তোমরা অনেকটাই কিন্তু চলে এসেছিলে, আর এক দু ধাপের জন্য হয়তো কোনো কারণবশত 0.1 বা 0.5 জন্যই কিন্তু তোমাদের সিলেকশনটা হলো না। তো মন না ভেঙে ফেলে তোমরা আগে সামনের পরীক্ষার দিকে ফোকাস করো। আর একটা পরীক্ষাতেই কিন্তু জীবন ডিসাইড করে না, এটাও মাথায় রেখে তোমরা সামনের ভবিষ্যৎটার দিকে তাকিয়ে ভালো কিছু করার আবার চেষ্টা করো। দেখো তোমাদের সাথে ভালো কিছুই হবে। তো এই বলে আমি মোটামুটি ভিডিওটা শুরু করলাম। তো দেখো তোমাদের প্রথমে আমি কাট অফটা নিয়ে আলোচনা করি। একদম শেষে কাট অফ রয়েছে, এটা আগে প্রথমে আলোচনা করি, তারপর আমি ফাইনালি লিস্ট সম্পর্কে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ টোটাল যে ইন্টারভিউ প্লাস রিটেন মিলিয়ে 300 নাম্বারের মধ্যে ইউআর মানে জেনারেলদের কাট অফ হয়েছে 202, ওবিসি এর হয়েছে 189, ওবিসি বি এর হয়েছে 200.67, এসসি হয়েছে 172, এসটি হয়েছে 91, পিডাব্লিউ বিডিএ 134, পিডাব্লিউ বিডি বি 107 আর পিডাব্লিউ বিডি সি 112.33। এখানে নিচে কিন্তু মেনশন করা আছে যে ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ডস। মানে হচ্ছে কোনো কিন্তু সেপারেটলি যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু এই লেটারটা পাঠানো হবে না। তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো সবাইকেই কিন্তু বলছি যে তারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু তোমরা এই নোটিফিকেশানটাকে ডাউনলোড করে দেখতে পারবে। তো এবার জেনারেলের যা কাট অফ ছিল মোটামুটি আমাদের 142, সেখান থেকে 202, মানে প্রায় যে 142 পেয়েছিল তাকে মিনিমাম 60 নাম্বারের ওপরে পেতে হয়েছে এই জেনারেলে ঢোকার জন্য বা জেনারেলের সিট পাওয়ার জন্য। ওবিসি বিয়ের ক্ষেত্রেও প্রায় ঘটনাটা সেম, কেন কি ও ক্ষেত্রেও কাট অফটা প্রায় একই ছিল, সেম ছিল। বাকি ডিপার্টমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি জেনারেলের কিন্তু আমার মনে হয় যারা যারা জেনারেলে একদম মানে কাটায় কাটায় নাম্বার পেয়েছিলে বা কাছাকাছি নাম্বার ছিলে তাদের কিন্তু ভালো ইন্টারভিউ, মানে খুবই ভালো ইন্টারভিউ না হলে কিন্তু সিলেকশন হওয়াটা খুব চাপের ছিল। 200 আমি আগের ভিডিওতে তোমাদেরকে কাট অফ নিয়ে বলেছিলাম যে এক্স্যাক্ট তো কাট অফ কাউকে বলা সম্ভব নয়, তোমরা দেখে নেবে, কিন্তু 200 বা 200 থেকে একটু বেশি বা 200 থেকে একটু কম এই কথাটা আমি বলেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখো 200 থেকে একটু সামান্য বেশি 202-তে তোমাদের কিন্তু কাট অফ ফাইনাল হয়েছে। তো এই মোটামুটি আমার কাট অফের অ্যানালাইসিস কিন্তু এবার ঠিক হয়েছে, তোমরা এটা দেখতে পাচ্ছ এ থেকেই। আর এরপর আমি আলোচনা করে দিচ্ছি টোটাল। এখানে আরেকটা জিনিস জানার আছে যে নাম্বার অফ পজিশনস তোমাদের ইউআরের ছিল 392, নাম্বার অফ ক্যান্ডিডেট নেওয়াও হয়েছে 392, ওবিসি এর ছিল 83, নেওয়াও হয়েছে 83, ওবিসি বির 55 নেওয়া হয়েছে 55, এসসি ছিল 176, একটা হিউজ নাম্বার, নেওয়াও হয়েছে 176, এসটির জন্য ছিল পোস্ট 123, নেওয়া হয়েছে 120, 3জনকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি পরে বলছি। তারপরে পিডাব্লিউ বিডিএ ছিল 16টা পোস্ট, নেওয়া হয়েছে 2জন, পিডাব্লিউ বিডি বি 7টা পোস্ট ছিল, নেওয়া হয়েছে 2জন, সিতে 9টা পোস্ট ছিল, 9জনকে নেওয়া হয়েছে, ডিতে কোনো পোস্ট নেওয়া হয়নি, এবং টোটাল পোস্ট ছিল 869টা, যার মধ্যে নেওয়া হয়েছে টোটাল 869
39 জনকে। এখানে 30 নোটে দেখো লেখা রয়েছে এনবি বলে, 30 দিয়ে 3 জন এসটি, 14 জন পিডব্লিউ বিডি এ, 5 জন পিডব্লিউ বিডি বি এবং 8 জন পিডব্লিউ বিডি ডি ভ্যাকেন্সি রিমেন আনফিল্ড। কারণ কি, তাদের প্রপার কোয়ালিফিকেশান ওনারা পাননি, সেই জন্য 30 জনকে কিন্তু সিলেকশন করা হয়নি এই ক্যাটাগরি ওয়াইজ। আরেকটা জিনিস আমি মেনশন করছি, সেখানে দেখো লেখা আছে যে 85 ক্যান্ডিডেটস কারা, যারা জেনারেলের সিটটা কিন্তু অ্যাজ এ জেনারেলভাবে ট্রিট হয়েছে, মানে জেনারেল সিটটা দখল করেছে, এমন 6 জন আছে ওবিসি এ, 76 আছে ওবিসি বি, এসসি আছে 3 জন। তো মোটামুটি তাহলে অ্যাপ্রক্সিমেট শুধুমাত্র জেনারেল যারা তারা চান্স পেয়েছে কিন্তু প্রায় 302 থেকে 304-এর মতন হচ্ছে অ্যাভারেজলি। এরপর নেক্সট দেখো লেখা রয়েছে যে ক্যান্ডিডেট বিং মেরিট লিস্ট পয়েন্ট যার 514 নট সুইটেবল ফর রেকমেন্ডেড অ্যাগেন্স্ট পিডব্লিউবিডিবি, যার জন্য তাকে ওবিসি এ ক্যাটাগরিতেই কিন্তু রাখা হয়েছে। তো এই মোটামুটি ছিল তোমাদের ডিটেলস আলোচনা। এরপরে আমি তোমাদের মানে ডিপার্টমেন্টে যাচ্ছি। ট্রান্সপোর্ট থেকে তোমাদের সিলেকশন করা হয়েছে 3 জনকে, তার মধ্যে জেনারেল 1 জন, ওবিসি এ 1 জন আর এসসি 1 জন। এরপর তোমাদের ডিপার্টমেন্ট কি আছে, এরপর তোমাদের ডিপার্টমেন্ট আছে পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যার নবান্ন তোমাদের হেডকোয়ার্টার। এখান থেকে সিলেকশন হয়েছে টোটাল 130 জন। মোস্ট প্রবাবলি এখানে 132 জন টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল, এখান থেকে নেওয়া হয়েছে 130 জন। সবাইকে যারা যারা পিডব্লিউডি পেয়েছে তাকে কংগ্রাচুলেশন, ভালোভাবে কাজ করবে সবাই। এরপরে ফিশারি ডিপার্টমেন্ট থেকে পেয়েছে 1 জন। নেক্সট তোমাদের পাবলিক হেলথ পিএইচই ডিপার্টমেন্ট থেকে পেয়েছে কিন্তু অনেকেই চাকরি পেয়েছে পিএইচিতে পেয়েছে 135 জন। এরপর দেখে নিই পিএইচির পর 14 জন পেয়েছে সুন্দরবন অ্যাফেয়ার্সে, 14 জনের সিলেকশন হয়েছে। এরপর সিলেকশন হয়েছে 116 জন, কোন ডিপার্টমেন্ট দেখে নিই, 116 জন হলো আমার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে 116 জনের রিক্রুটমেন্ট হয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সিলেকশন হয়েছে 6 জনের, 126 জনের সিলেকশন হয়েছে ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, এখানে টোটাল সিলেকশন হয়েছে 126 জনের। তারপর 52 জনের সিলেকশন হয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, এবং সর্বশেষে 256 জনের সিলেকশন হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টে। তোমরা দেখে নাও 256 জনের কিন্তু সিলেকশন হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টে, এটাই সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল ইরিগেশন ডিপার্টমেন্টে। এরপরে দেখো তোমাদের প্রথমে কিন্তু সিরিয়াল নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, প্রত্যেকের নাম, তারপরে কোন ক্যাটাগরি সেটাতে থাকবে, তারপরে সে পিডব্লিউডিবির মধ্যে পড়ছে কি পড়ছে না। এরপর যেটা নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে মেরিট পয়েন্ট, মানে টোটাল যতজন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে মেরিট পয়েন্টের বেসিসে কার র্যাঙ্ক কত রয়েছে। তো দেখো যেখানে পৌলমী রয় বলে একজন যিনি ইরিগেশন ডিপার্টমেন্টে টপ হয়েছেন, তার মেরিট পয়েন্ট হচ্ছে 23, উনি ইউআর ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছেন। তাহলে মেরিট পয়েন্ট 1 কিসে রয়েছে আমরা একবার দেখে নিই। মেরিট পয়েন্ট 1 রয়েছে দেখে নিচ্ছি একবার আমরা, মোস্ট প্রবাবলি পিডব্লিউডিতেই মানে থাকার কথা। 3 রয়েছে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে, মেরিট পয়েন্ট 3, টপার আর কি। হ্যাঁ, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে দেখো, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে 1 নাম্বার যে র্যাঙ্ক তার
রয়েছে নাম। 2 নাম্বার মোস্ট প্রবাবলি দেখলাম সুন্দরবন অ্যাফেয়ার্সে, 3 নাম্বারে তোমাদের পিএইচিতে, 4 নাম্বারে আবার দেখো তোমার পিডব্লিউডি, 5-এ 6 এরকম করে করে তোমাদের মেরিট লিস্টে কিন্তু নিচে দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখো এখানে ইউআর লেখা আছে জেনারেল। এবার 14 নম্বরে যে ছেলেটা ওবিসি বি ক্যাটাগরি, সে কিন্তু ইউআর ক্যাটাগরির সিট নিয়েছে এবং সে ইউআর ক্যাটাগরির নাম্বার কিন্তু এক্সিড করে গেছে, সেই জন্যই কিন্তু উনি এই জায়গাটা দখল করেছেন এবং 16 নাম্বার মেরিটে উনি এসছেন। তো এই মোটামুটি ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের আপডেটটা ভালো লাগবে। এরপরে নেক্সট যেভাবে তোমাদের প্রসেস হবে বা কীভাবে তোমাদের ফার্দার প্রসেস হবে সব আমি জানিয়ে দেবো। আমার যতটুকু বলার এখন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আশা করি তোমাদের প্রসেসের পরে যেটা হবে সেটা হবে নেক্সট প্রসেস হচ্ছে পিএসসি অফিস থেকে তোমাদের সমস্ত ফাইল বা ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠানো হবে এবং ডিপার্টমেন্ট থেকে তোমাদের ওখান থেকে নোটিশ দেওয়া হবে। নোটিশ দিয়ে তোমাদের ওখানে যাবতীয় ডেট বা কী রকম কী হবে, কবে তোমাদের মেডিকেল হবে, কবে তোমাদের পিভিআর হবে, সমস্ত কিছু ফর্ম ওরা জানিয়ে দেবেন। এখানে একদিন মনে হয় গিয়ে ওখানে গিয়ে রিপোর্ট করতে হয়, করে সমস্ত কিছু করার পর তারপরে অ্যাজ সাচ তোমাদের জয়েনিং প্রসেসটা শুরু হবে। তো সবাইকে আবার কংগ্রাচুলেট করে আমি আজকে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।